পোলাপান কি অবস্থা? টি-20 বিশ্বকাপ শুরু হইতে যাইতেছে। সো এই টি-20 বিশ্বকাপের সবাই কিন্তু স্কোয়াড ঘোষণা করে দিচ্ছে। বাংলাদেশ এত পিছায় কেন? তোমরা কি কেউ জানো? জানাই দাও কমেন্টে। শোনো, এই বিষয়ে আমি একটা কথা বলি। বাংলাদেশের জন্য নতুন নিয়ম করা উচিত। কোনো দল ঘোষণা হবে না, যারে মন চায় তারই খেলাই দিবে। আরে ট্রাম্প কাকু, যারে তারে খেলাক সমস্যা নাই, কিন্তু প্রথম রাউন্ডেই কি বাদ পড়া যাইব? এরে পোলাপান 2023 বিশ্বকাপ হারছস, এর আগে টেস্ট চ্যাম্পিয়নশিপ হারছস, সব অস্ট্রেলিয়ার লগে। তবে বাংলাদেশের সাথে টি-20 বিশ্বকাপের আগে একটা ওয়ার্ম আপ ম্যাচ আছে, খেললে দিতে হবে বাংলাদেশকে। আরে মিয়া, তোমরা এত অধৈর্য হইতেছ কেন? আমি এমন একটা চমক বের করার চেষ্টা করতেছি যাতে তোমরা এই চমক দেখা সবাই অজ্ঞান হয়ে যাইতে পারো। আরে পাপন ভাই, আমাকে টিমে লয়ে এলন। টি-20 বিশ্বকাপ দেখার জন্য আসছিলাম আমেরিকায়। এখন যদি খেলতে পারি, এটা তো সবচেয়ে বড় চমক হবে। আর এই চমক দেখা সবাই দেখবেন অজ্ঞান হয়ে যাব। হয় মিয়া, সবসময় নিজের কথা ভাবো। এতদিন খেলছো না, আর খেলারও দরকার নাই। তুমি এক কাজ করো, এই মাহমুদুল্লাহ রিয়াদকে অধিনায়ক কইরা দইতে বলো, দেখবা সবাই খুশিতে আত্মরা হইয়া সব অজ্ঞান হইয়া যাব। আরে ব্যান স্টকস ভাই, বাংলাদেশ এগুলো নাটক করে। ওদের নাটক কি আজকে নাকি? ওরা সবার শেষে দল ঘোষণা করবে আর সবার আগে বাড়ি ফিরবে। তাছাড়া আমগুলোকে খেলা একদম বইরা দেব। আরে হাসারাঙ্গা, তোগরের লয়ে খুব টেনশন করতেছি বুঝছি। তোগর লাইকে আমার পারফরমেন্সটা জিম্বাবুয়ের লগে ভালো হয় নাই। খেলাটা খেলমো তোগরে টি-20 বিশ্বকাপে। আরে মামুর বেটা, নো টেনশন ডুবুরতে। তুমি কিন্তু স্কোয়াডে আসো, আমেরিকায় যাইতেছো, টি-20 বিশ্বকাপ খেলতেছো, একদম পারফেক্টলি খেলা দিবা শ্রীলঙ্কারে। ও যেখানেই খেলুক, ও মাঠে খেলুক, যেখানেই খেলুক না কেন, বাট খেলুক। আরে শান্ত লিটন, তোদের পারফরমেন্স নাকি একেবারে টলা নিটে। আমার বাসায় আসিস, সুন্দর করে টিপস দিয়া দিমু। টি-20 বিশ্বকাপে ধামাইয়া খেলবি। গর্জন শুনবে বিশ্ব, লড়াই হবে আবার, কাপ আসবে এবার ঘরে, স্বপ্ন সবার। ব্যাটে বলে জমবে খেলা, যাবো বহুদূর, চারিদিকে বাজবে শুধু বিজয়ের সুর। আর এদিকে আমি খুবই টেনশনে আছি। টি-20 বিশ্বকাপ খেলতে যাইতেছি। এর আগে তো টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল হারছি, 2023 বিশ্বকাপটা হারছি। এবার তো আমার জিততেই হবে। নান্নু ভাই, কিছু একটা টিপস দাও। আরে রোহিত শর্মা, তোরা যদি টি-20 বিশ্বকাপ জিততে চাস, তাইলে তুই আর বিরাট কোহলি ওপেনে নেমে যাবি বুঝলি। 1 ডাউনে সূর্য কুমার, এরপরে শুভম ডুবে, এরপরে যে নামুক সমস্যা নাই, খেলবি ইচ্ছা মতো, দেখবি 250 রান হইব, তোরা পুরো টিমে জিতে যাবি। আচ্ছা ফাটা ভাই, তোমরা কি করবা? তোমরা ওয়েস্ট ইন্ডিজ কি বিশ্বকাপ জিততে পারবে এইবার? আইপিএলটা শেষ কইরা আমেরিকা যাইয়া লই, বাকিটা হবে ইতিহাস পাটিহাস কইরা টি-20 বিশ্বকাপ লইয়া জামুগা আমগো বাড়ি। বাবর আজম, তোমাদের কি অবস্থা? আরে আপা, কইেন না, খুব খারাপ সময় যাইতেছে। আয়ারল্যান্ডের কাছেও এখন টি-20তে আইরা যাই, 190 কইরেও টাই কইরা জিতি। খুব টেনশনে আছে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? সবসময় সোকারগিরি করছি, এইবার আশা করে আমগো পোলাপান সবাইরে একদম ফাটায়া ফুটাইয়া দিয়া টি-20 বিশ্বকাপ লইয়া আফ্রিকায় চলে আইব। এরে হার্শেল গিফটস, তোগরে তো আমরাই খেলা দুমো। তারপর বাংলাদেশ যদি খেললে দেয়, তোদের মান সম্মান ইজ্জত থাকতো না। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए। ओ भाई, मारो मुझे, मारो। আরে মালিঙ্গা ভাই, বাংলাদেশের লগে তো খেলতে একটু টেনশনে পড়া যায়, কখন জানি কেমনে টাইম আউট কইরা দেয়। আমগরলে যেমনে তোমরা টেনশন করতেছো, মনে হইতাছে এবার নতুন করে একটা আউট করতে হইব, সেটা হচ্ছে টেনশন আউট। আর মানুষ পান নাই, বারবার শুধু আমার উপরে। ভাই, তোমার মাথায় এত বুদ্ধি কই থেকে আসে? একটু বুদ্ধি করে আমার বিয়া শাদী করাই দিলেও তো পারো। বেটা রশিদ খান, এত বিয়া করস কে? যদি টি-20 বিশ্বকাপটা তোরা জিততে পারস, তাহলে বিয়া করাই দিমু যা। এটা কোনো কথা কইলি বেটা? এবার টি-20 বিশ্বকাপ তো আমরাই জিতবো, আমরা ছাড়া কেউ আছে নাকি? বাংলাদেশের পাশের দেশ কেডা জানি আছে, এরা নাকি টি-20 বিশ্বকাপ জিতবো। আরে মেজি ভাই নাকি, কি অবস্থা? বাংলাদেশের প্রতিবেশী তো আমরাই তো বিশ্বকাপে এবার ধামাকা দেখাবো। এবার টি-20 বিশ্বকাপটা জিততে বাড়িতে লয়ে যাবো। আরে বিরাট কোহলি আগে আইপিএলটা জিতালো, এরপরে চিন্তা করিস টি-20 বিশ্বকাপ। ভাই, কথা কিন্তু ঠিক বলেছো, আগে আইপিএল জিতালো, তারপরে টি-20 বিশ্বকাপ। পোলাপান, এইবার টি-20 বিশ্বকাপের স্কোয়াডটা কেমন হলো জানাই দিও কমেন্টে। তোমরা পাও নাই? যারা পাও নাই কমেন্টে জানাইও, আর যারা পাইছো জানাই দিও কমেন্টে।